এই গ্রেফতারিগুলো আজকে দেখতে হবে খুব স্বাভাবিকভাবে। বলতে গেলে আজকে আইন, গুন্ডা দমন আইন, আমি যদিও না মিলিয়েও যদি বলি যে আজকে এই অ্যারেস্টগুলো কতটা গুরুত্ব রাখে আজকের এই অ্যারেস্টে, যে পার্টগুলো আমরা পর দেখতে পাচ্ছি নীলাংশু। প্রত্যেকটা শুভ সন্ধ্যা। তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছেন, তার সাথে বহু তৃণমূলের নেতা যারা একসময় আমরা অভিযোগ করেছি, সেই সময় যারা সংসদীয় রাজনীতিতে বিরোধী ছিল বিজেপি, তারা অভিযোগ করেছে। বিভিন্নভাবে সাধারণ মানুষ অভিযোগ করেছে যাদের বিরুদ্ধে, তারা এক এক করে গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, তদন্ত হবে, শাস্তি হবে। এটাই একটা সরকারের কাছ থেকে যে কোনো রাজ্যের সাধারণ মানুষ চায়। কিন্তু প্রথম থেকে আমরা যেটা বলে আসছি, এই যে ডিম থেরাপির কথা বলছো, একটা উচ্ছ্বাসের সুর তোমার গলায় শোনা যাচ্ছে। আমার নয়, এই জনতার উচ্ছ্বাস নয়। তুমি যদি ভালো করে দেখো, একটু সোশ্যাল মিডিয়া খোলো, তাহলে দেখবে বিজেপির ওইখানে যে প্রার্থী ছিলেন এর আগের বারে 2021 সালের উপনির্বাচনে, সেই জয় সাহা, সেই লোকজন নিয়ে গিয়ে ওখানে ঢাকঢোল বাজাচ্ছে, তার ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। আচ্ছা, এবারে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের তকমা লাগিয়ে দিয়ে বিজেপির নেতারা এই ধরনের ডিম থেরাপি, সাধারণ মানুষকে হেকেল করা, তার সামাজিক যে সম্মানের জায়গাটা রয়েছে, আমি বলছি না তৃণমূলের কোনো নেতা তার সামাজিক সম্মানের জায়গা অসম্মানের জায়গা, এই বিতর্কটা এখানে নয়। এখানে বিতর্কটা হচ্ছে ডিম এমন একটা জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে বাচ্চাদের পুষ্টির জন্য, যে কোনো বয়সের মানুষের পুষ্টির জন্য লাগে। তো এটা একটা অর্থ অপচয়ের জায়গা, এবং সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবাংলার বুকে এই ধরনের সংস্কৃতি কখনো ছিল না, যেটা নতুন করে বিজেপি আমদানি করলো। তো এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এই ডিম থেরাপির কথাটা যেটা আসছে, তার জায়গায় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে। সে যা অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী আমাদের জ্যান্ত মানুষের মুখে কই মাছ ঢুকে দেওয়াটাই মানে শ্রেষ্ঠ কাজ ছিল। আপনি যদি মনে করেন শ্রেষ্ঠ কাজ ছিল, আপনি যদি মনে করেন আপনি আমার সময়তে বলবেন, তাহলে আপনি বলুন, আমি চুপ করে যাচ্ছি। দিতে বলছেন আপনি যদি মনে করেন যে আপনি বলবেন, তাহলে আমি চুপ করে যাচ্ছি, অথবা আপনি আমায় বলতে দিন, আপনার বলার সময়তে আপনি বলবেন। এবার বিষয়টা হচ্ছে, এই ধরনের সংস্কৃতি পশ্চিমবাংলার বুকে কখনো ছিল না। তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তার নির্দিষ্ট সাজা হবে যদি সে দোষ করে থাকে। আমরা জানি পানিহাটির সাধারণ মানুষ, তাদের মুখে মুখে প্রচারিত ছিল সেই সময়তে নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, তারা কী ধরনের দুর্নীতির সাথে যুক্ত রয়েছে গোটা পানিহাটি চত্বর জুড়ে। আর আমরা বলছি তীর্থঙ্কর ঘোষ চুনোপুটি, আসল মাথাটাকে ধরতে হবে। পানিহাটির মানুষ যাদের অত্যাচারে দীর্ঘদিন ধরে মুখে কুলু পেটে বসেছিল, ভয়ে কিছু বলতে পারছে না, এই ভয়ের জায়গাটা মানুষের মধ্যে কাটাতে হবে, সেটা আইনানুগ ব্যবস্থা করে কাটাতে হবে। তার কারণ নির্মল ঘোষ, তার প্রশ্রয় ছাড়া তীর্থঙ্কর ঘোষ এই জায়গায় পৌঁছতে পারে না। তাহলে নির্মল ঘোষ এই সাহস পায় কোথা থেকে, এই হিম্মত পায় কোথা থেকে, এত বছর ধরে এই পানিহাটির বুকে এই সন্ত্রাসের রাজত্ব চালিয়ে গেছে। তাহলে নির্মল ঘোষের মাথার ওপরেও কারা কারা ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি 4 জনকে জেলে ঢুকিয়ে দিলাম, 4 জনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার সময়তে ডিম থেরাপি হলো, 4 জন তার মাথায় জুতো দিয়ে মারলো, 4 জন 4টে থাপ্পড় মারলো, এটা আমার দেশের আইনি ব্যবস্থা নয়। আমরা বলছি আইনি ব্যবস্থায় তার যা যা সাজা হয় সেই সব সাজা তাকে দিতে হবে, যা যা অন্যায় এতদিন ধরে করেছে তার জন্য। চলুন সুজিত দার বক্তব্য শুভ। সুজিত দা, কি মনে হয়? হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবং দর্শকবৃন্দদেরও শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই। মনে হওয়ার ব্যাপার নেই। তাহলে একটা খুব পরিষ্কার কথা আমি বলি, আমার যেটা মানে স্ট্রং সেন্স বলছে যে শ্রমিকবাবু বলেছিলেন খুব দায়িত্ব নিয়ে যে এটা এই ডিম থেরাপিটা বন্ধ হোক এবং এটা হওয়া উচিত নয়, অন ক্যামেরাই বলেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার একটা প্রশ্ন, আজকের কি বিজেপির উচ্চ নেতৃত্বের কথা বিজেপির কর্মীরা শুনছে না? প্রশ্ন আছে আমার এখানে। কেন শ্রমিকবাবু এখন আমরা কি তাহলে ডিম থেরাপি নিয়ে আলোচনা করব আজকে? সুজিত দা, কোনটা আপনার কাছে মনে হয় যে যেটা নিয়ে আলোচনা করা যায়? ডিম থেরাপি? মানুষ যদি ডিম মারে, অভিযোগ থাকতেই পারে বিজেপি নেতারা ডিম মারছে, আমি ধরে নিলাম আপনারা অভিযোগ করছেন, পুলিশ রয়েছে, ব্যবস্থা নেবে, আইন আছে, আদালত রয়েছে, সবকিছু তাতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা মানুষকে দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে এমন ট্রিট করেছেন, যাদেরকে লুটেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যখন হচ্ছে। বলুন। এক মিনিট, আমি এর আগেও এই চ্যানেলে বলেছি যে পলিটিক্যাল গুডউইল, আজকের গুন্ডা দমন আইন হয়েছে, ধরা হচ্ছে, সব ঠিক আছে, পলিটিক্যাল গুডউইল, এই পলিটিক্যাল গুডউইল রাজনৈতিক সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে ওই কান টানলে মাথা আসবে। যে যে অন্যায় পানিহাটির বুকে নির্মল ঘোষণা করেছে, তার মাথা, আগের বক্তা বলছিলেন, তার মাথা তো এখন ঘুরে বেড়াচ্ছে। এখনও কেন, আমার তো প্রশ্ন সেই জায়গায় যে এখনও কেন ভাইপোর ওই যে
শব্দ নেওয়া হচ্ছে না, কণ্ঠস্বর নেওয়া যাচ্ছে না, কোন কারণে, কেন হলো না, এবং কেন এখনও ভাইপো কণ্ঠস্বর দিতে চাইছেন না, তাহলে সেই জায়গাটা বুঝতে হবে। আজকে তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে, প্রশ্নটা এই জায়গায়, দেখুন রাজনৈতিক সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে সমস্ত আইন কার্যকর হবে। আর যারা এই অন্যায় এই পাপ করেছে, আজকে তৃণমূলের A to Z কিছু বলার জায়গা নেই। তৃণমূলের অবশ্য কোন তৃণমূল, কালীঘাট অল কালীঘাট তৃণমূল, না চটিচাড়া তৃণমূল, না আপনার মৃত্যুঞ্জয়দা বলছিলেন তো তৃণমূল একটাই এখনো বলছে। না 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 না, ও ভুল বললে মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া হবে। বাংলার মানুষ জানে, একদিকে চটিচাড়া তৃণমূল কালীঘাট ব্যাকেটে, আর একদিকে ঋতম। প্লিজ, আমি কিন্তু কারুর বক্তব্য বলুন কিছু বলছে না কেউ। একদিকে চটিচাড়া তৃণমূল কালীঘাট ব্যাকেটে, আর একদিকে ঋতব্রত বালিশচাড়া তৃণমূল, আর একদিকে বিজেপি জয়েন করা তৃণমূল, বিজেপি জয়েন করতে যাওয়া তৃণমূল, চারটে তৃণমূল এখন। চারটে? এবার হ্যাঁ, তা দুটো অফিসিয়ালি দুটো ভাগ হয়ে গেছে। অফিসিয়ালি দুটো কোর্টে গিয়ে তারা বলছে আমরা আসল, এরা নকল। আজকের দই টানাটানি হচ্ছে, তৃণমূল একটা মানে কি বলতে চাইছে তৃণমূল? আজকের মমতা তৃণমূল বা কালীঘাট অল কালীঘাট তৃণমূল বলছে আমরা সভা করব। আজকে কোর্ট রায় দিয়ে দিয়েছে, আগের দিনই কোর্ট রায় দিয়েছে, ঋতব্রতরা তারা মেয়র রোডে সভা করে গান্ধী মূর্তির ওখানে। তাহলে তৃণমূল একটা।